গাজার যুদ্ধবিধ্বস্ত ও বিভীষিকাময় পরিস্থিতি থেকে গুরুতর আহত ও অসুস্থ ২০ ফিলিস্তিনি শিশু এবং তাদের পরিবারসহ মোট ১০০ জন ফিলিস্তিনিকে উন্নত চিকিৎসার জন্য আশ্রয় দিয়েছে স্পেন সরকার। দেশটির ষষ্ঠ মেডিকেল ইভাকুয়েশন কর্মসূচির আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ সহযোগিতায় এই মানবিক স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। স্পেনে আসা এই ২০ শিশু যুদ্ধের ভয়াবহতায় গুরুতরভাবে আহত ও মানসিকভাবে অসুস্থ, যাদের এখন স্পেনের বিভিন্ন আধুনিক হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের মানসিক ও শারীরিক সহায়তার জন্য তাদের পরিবারের আরও ৮১ জন সদস্যকেও একসঙ্গে স্পেনে নিয়ে আসা হয়েছে। এই মানবিক উদ্যোগ নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, গাজার মতো মানবিক বিপর্যয় কোনো শিশুরই সহ্য করা উচিত নয় এবং ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেওয়া স্পেনের একটি নৈতিক দায়িত্ব। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া এই উদ্যোগকে স্পেনের জন্য জাতীয় গর্বের বিষয় বলে অভিহিত করে লিখেছেন, শিশুরা বর্বরতা পেছনে ফেলে চিকিৎসার জন্য এসেছে। তারা ভয় নিয়ে এলেও তাদের চোখে এখন নতুন আশার আলো। উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং গত ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে দেশটি।